বাইরে থেকে চকচকে ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। সমৃদ্ধ লাইব্রেরিতে বই থাকলেও নেই পাঠক, চেয়ার টেবিলে পড়েছে ধুলোর আস্তরণ। তবে সারা বছর পাঠক ও দর্শনার্থী না থাকলেও ফেব্রুয়ারিতে কিছু দেখা যায়। জাদুঘরে তেমন কোনো স্মৃতিচিহ্ন নেই, এটি নামেই জাদুঘর। জাদুঘর দেখতে এসে অনেক সময় আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হই, তখন জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র আমাদের কাছে নাই, বিদায় আমরা দেখাতে পারি না। ময়মনসিংহের ভালুকা গফরগাঁও আঞ্চলিক মহাসড়কের পাশের পাচুয়া মোড়ে গেলে দেখা যায় ভাষা শহীদ আব্দুল জব্বার নগর লেখা একটি তোরণ। ওই তোরণ থেকে ৩ কিলোমিটার দূরত্বে ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। ২০০৮ সালে ময়মনসিংহ জেলা পরিষদ এটি বাস্তবায়ন করে। পাচুয়া থেকে গ্রামটির নাম জব্বার নগর করা হলেও সেটির এখনও গেজেট হয়নি। গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাচুয়া গ্রামে আব্দুল জব্বার ১৯১৯ সালের ১০ অক্টোবর জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল এলাকায় সমাবেশের পর মিছিলে যোগ দেন তিনি। মিছিলে পুলিশ গুলি চালালে আব্দুল জব্বার শহীদ হন। গ্রামটির নামকরণের গেজেট প্রকাশের জন্য মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি জানান জাদুঘরে দর্শনার্থী বাড়ানোর উদ্যোগের কথা। জব্বারনগর হিসাবে এটা ঘোষণা করা হয়েছে। আমরা এটির কোনো গেজেট হয়নি, এটি আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখেছি যেন এটিকে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যেন এটাকে জব্বরনগর এটির নামকরণ সরকারিভাবে করা হয়।